পানি এক বোতল বেচা যায় 25 টাকা, আলু 1 কেজি 9 টাকা। দর্শক, ওনাদের কথা হলো এই হিমাগারে যারা কাজ করতে আছে ওনাদের কথা হলো অন্যান্য বছর যে সমস্ত ম্যাজিস্ট্রেট আইসা এখানে জরিমানা করছে ভোক্তা অধিকার, তারা এইবারও আসুক, আইসা আলুর পরিস্থিতিটা দেখুক এবং অভিজ্ঞতা সঞ্চয় করুক। এটা হলো ওনাদের কথা। তো শুনুন, ওনাদের মনের ক্ষোভটা আপনারা একটু শুনুন। আপনি কি বলতে চাইছিলেন যে গত বছর যে ম্যাজিস্ট্রেটরা আসছে এই বছর আসুক? আসে ব্যাপারী যদি মরে যায় আমরা পাইতাম না। ম্যাজিস্ট্রেট মরে গেলে ম্যাজিস্ট্রেটের উপর ম্যাজিস্ট্রেট আছে, আমগোলাই কেউ নাই, আমগোলাই কোনো ম্যাজিস্ট্রেট না। আমগো ব্যাপারী থাকলে আমগো খাওয়ান চলবো, খাওয়ান জুটবো। অফিস কর্তৃপক্ষ থাকলে আমগরে ডাইকে আনবো কাজ করার জন্য। যদি ম্যাজিস্ট্রেট এখান থেকে যে জরিমানা নিয়ে গেছে বছর, আমগরে তো 1 টাকাও দি যায় না। আমগরে দিলে কে দিছে? ব্যাপারী দিছে। শত শত ব্যাপারী আমগো মুখের দিকে তাকাইতে আছে, কিন্তু আমরা হ্যাগো মুখের দিকে তাকাইতে পারি না। কেন না? আলুর দাম পানি তো খারাপ। পানি এক বোতল বেচা যায় 25 টাকা, আলু 1 কেজি 9 টাকা 8 টাকা। পানি তো কম, আলুর দাম। তো ব্যাপারীরা চলবো কেমনে? আমরা আমগো মতো গরিব, আমরা এই গরিবেরা কেমনে চলাফেরা করবো আর খাবো? আমরা তো এই কাজের আশায় আমরা তো লোন নিছি জায়গা জায়গাতে, যে আমরা কাজ করি লোন চালামু। আমরা এই লোনে তো দিতে পারি না, আমরা খানা তো দূরে থাক, আমরা তো এই লোনে শোধ করতে পারি না। দর্শক, আপনারা শুনলেন, আসলে ব্যাপারটা হলো ওনাদের যখন কাজ থাকে না ওনারা তখন লোন করে ধার দেনা করে খায়, সংসার চালায়। কিন্তু একটাই কারণ, সেটা হলো আলু সিজন আসবে, ওনারা এই কাজ করে টাকা রুজি করে এই লোন শোধ করবে। এখন সেই লোন শোধ করতে পারতেছে না। ওনারা যখন বিভাগে আছে, আমরাও বিভাগে আছি। সেটা হলো কৃষক বাঁচলে, ব্যাপারী বাঁচলে ওনারা কাজ করতে পারবে। কিন্তু সরকার যেই বছর দাম বাড়ে সেই বছর তদারকি বেশি করে, কিন্তু এই বছর যে দাম কমতেছে না, ওনাদের খাবারের টাকাও জুটতেছে না, ব্যাপারে মারা যাচ্ছে। এই হিমাগার কর্তৃপক্ষ খুব বিপাকে আছে। এই বছর সরকার কেন পদক্ষেপ নিতেছে না? এটাই হলো ওনাদের মনের ক্ষোভ। এটাই সঠিক। ব্যাপারটা হলো তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন, এমন মিলে শেয়ার করবেন যেন সরকার পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। ওকে, আসসালামু আলাইকুম।